Assalamu alaikum every man and woman, what's up, and welcome back to my new video. With you it's me your own brother one and only Sheikh Shakir. I hope তোমরা সকলেই ভালো আছো and আলহামদুলিল্লাহ I am absolutely fine. Guys, আজকে আমি আমাদের বাইকটি ওয়াশ করব কারণ গত 2 মাস যাবত বাইরে বের করা হয় না ও ওয়াশ করা হয় নাই। তো দেশের পরিস্থিতি ও বৃষ্টির জন্য বাইকটি আর বের করি নাই। তো আজকে ভাবলাম বাইকটি ওয়াশ করা যাক। তো বাইকটি বের করতেছিলাম আর দেখতেছিলাম কত কাদা লেগে আছে, কারণ একদিন বৃষ্টির মধ্যে কাদা নিয়েই ঘরে তুলে রাখছিলাম। আর আমাদের বাড়ির কতটুকু রাস্তা কাঁচা, যার কারণে বৃষ্টি পড়লে বাইক আর বের করা যায় না। তো দেখা যাচ্ছে কত কাদা লেগে আছে আর ঘরে পড়ে থাকতে থাকতে কত ময়লা বেজে আছে। আর বাইকটি ভালো করে ওয়াশ করতে হলে শ্যাম্পু লাগবে। তো শ্যাম্পুর জন্য ঘরে চলে গেলাম। তো খুঁজে দেখি শ্যাম্পু নেই, যেটা আছে এটা দিয়ে ধোয়া যাবে না। আমি বাইক ওয়াশ করলে 2 টাকা দামের সানসিল্ক শ্যাম্পু দিয়েই বাইক ধুই। যেহেতু শ্যাম্পু নেই তো কি আর করার। তো মাথায় একটা আইডিয়া আসলো, গাইস আপনারা ঘাবড়াবেন না। বাইকের চাকা ব্রাস্ট হয় নাই, পাঞ্চারও হয় নাই। অনেকদিন ঘরে পড়েছিল তো তাই হাওয়া একেবারে কমে গেছে। তো যেহেতু দোকানে যাচ্ছিলাম ভাবলাম একেবারে চাকা হাওয়া ভরে নিয়ে আসি। তো শ্রীপুর চৌরাস্তায় এসে দেখি বিশাল যানজট। তো এখান থেকে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে সাথেই একটা গ্যারেজে হাওয়া ভরতে চলে আসলাম। তো মেকানিক হাওয়া ভরতেছিল। তারপর একটা মুদির দোকান থেকে 10টা শ্যাম্পু নিলাম আর বাড়ির দিকে ব্যাক করলাম। অলরাইট গাইস, আমি এখন পানির মধ্যে শ্যাম্পু মেশাচ্ছি। আর শ্যাম্পু নিয়েছিলাম আমি 3টা, কেননা অনেক দিন ধরে যেহেতু বাইক ধুই না, তো অনেক তেল তুল জমে আছে আর এগুলো পরিষ্কার হবে আর বাইকটাও চকচক করবে। আর বাইকের চারপাশে ঘুরে দেখতেছিলাম কোন পাশ থেকে শুরু করা যায়, যেই কাদা জমে আছে বাইকে। আর অন্যদিকে আকাশে প্রচুর পরিমাণের মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। তো সাথে সাথে বৃষ্টি পড়তে শুরু হয়, তার উপর ভারী বৃষ্টি অলরেডি 20 মিনিট ধরে পড়তেছে। আমি আর অপেক্ষা করি নাই, বৃষ্টির মধ্যেই ধুইতে নেমে গেলাম। প্রথমেই যেখানে শক্ত কাদা জমে আছে সেখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম যেন নরম হয়ে যায়, তাহলে আর বেশি কষ্ট করে শক্ত কাদা ছড়াতে হবে না। পানি দেওয়ার সাথে সাথেই কাদা নেমে যাবে। তারপর শ্যাম্পুর পানি আর নরম কাপড় দিয়ে বাইকে হালকা মাজতে থাকলাম। আগে যখন নতুন বাইক ধুইতাম তখন আমি শক্ত বস্তা দিয়ে বাইক ধুইতাম। পরে একজন দেখে বলল, আরে কি করছো, এটা দিয়ে মাজলে তো বাইকের রং জ্বলে যাবে। তারপর থেকে ভুলেও শক্ত কিছু দিয়ে আমি বাইক মাজি না। গাইস, এই যে আমি ধাপুস করে পরে কোমর ভাঙার পথে ছিলাম, এর কারণ কি বলতে পারবেন? থাক গাইস, আমি বলে দিচ্ছি। যখন মোটর অন করতে গেছিলাম তখন ফেরার পথে তাড়াহুড়া করতে গিয়ে পিচ্ছিল খেয়ে পড়ে গেছিলাম। তো যাই হোক, ধোয়া শেষে বাচ্চাদের মতো আমিও পানি নিয়ে খেলতেছিলাম। মাত্র 22 বছর বয়স, এখনো বাচ্চাই। তো নাক টিপলে এখনো দুধ বের হবে, সাথে কনডেক্স মিল্কও। থাক, ওসব বাজে কথা না যায়। তো যাই হোক, এই যে আমাদের বাইক ধোয়া শেষে মনে হচ্ছে যেন নতুন এইমাত্র শোরুম থেকে নামাইছি। যদি আজকের ব্লগটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড আজকের ব্লগটুকু এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। টেক কেয়ার, বাই বাই, খুদা হাফেজ।